হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারুফা আক্তার বৈশাখী। আমি অধ্যয়নরত আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ মার্কেটিং বিভাগে। আমার স্টুডেন্ট আইডি 23MKT019। আজকে আমি তোমাদের শিখাবো ভার্বের 4টি গুরুত্বপূর্ণ রূপ, মডিফায়ার ক্লাস পার্ট 3। ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং নাউন বা অ্যাডজেক্টিভ ফর্ম, এই বিষয়গুলো তোমাদের রাইটিং, স্পিকিং এবং গ্রামার সব জায়গায় সাহায্য করবে। মডিফায়ার একটি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে শিখে এবং বুঝে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আজকের আমাদের টপিক হলো ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন বা অ্যাডজেক্টিভ ফর্ম। আজকের ক্লাস শেষ করলে তোমরা শিখবে কিভাবে ভার্বের বিভিন্ন রূপ গঠন হয়, কোথায় কোন রূপ ব্যবহার করতে হয়, কিছু রিয়েল লাইফ উদাহরণ। চলো শুরু করা যাক। ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, যেমন টু রিড, টু রান, টু কুক। এক্সাম্পল: টু রিড improves the mind, she likes to swim, he exercises to stay fit. এখন তোমরা সবাই একটা ইনফিনিটিভ দিয়ে বাক্য লেখো, যেমন টু লার্ন। এরপরের টপিক হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, যেমন রিডিং, কুকিং, ওয়াকিং। এটা ইউজ হয় কন্টিনিউয়াস টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে। এক্সাম্পল: দে আর ওয়াচিং এ মুভি, দ্য বয়লিং ওয়াটার ইজ হট। এখন তোমরা একটা আইএনজি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লেখো। পাস্ট পার্টিসিপল। আমাদের পরের টপিক পাস্ট পার্টিসিপল। যদি তোমরা কিছু না বুঝে থাকো তবে আমাকে কমেন্টে জানিও। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম, যেমন ইটেন, রিটেন, ব্রোকেন। এটা পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েস এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল: শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, দ্য কেক ওয়াজ বেকড বাই গ্র্যান্ডমা, দ্য ব্রোকেন টয় ইজ অন দ্য ফ্লোর। এখন চলো সবাই মিলে একটি V3 দিয়ে বাক্য লিখি। বাক্যটি লেখা শেষ হলে আমরা প্রত্যেকে পরের টপিকে চলে যাব। আমাদের পরের টপিক হলো নাউন বা অ্যাডজেক্টিভ ফ্রম ভার্ব। অনেক ভার্ব থেকে নাউন বা অ্যাডজেক্টিভ বানানো যায়, এগুলোকে বলে ওয়ার্ড ফ্যামিলি। এক্সাম্পল: ডিসাইড টু ডিসিশন, ক্রিয়েট টু ক্রিয়েটিভ, গ্রোথ টু গ্রোথ, অ্যাক্ট টু অ্যাকশন বা অ্যাক্টিভ। ভোকাবুলারি বাড়াতে এই রূপগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো শুধু মডিফায়ার নয়, ইংলিশ গ্রামারের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, তাই এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন কিছু প্র্যাকটিস নিজেরা করে নাও। এরপর চলো একটু রিভিউ করি। ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু টু প্লাস ভার্ব
present participle is equal to verb plus ing, past participle is equal to v3, noun বা adjective is equal to growth to growth, growing। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে এখনই জিজ্ঞাসা করো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো।